كل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين وبالآخرة هم يوقنون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وحول الشهوات إلى جنات القربات. অধ্যাপক ডক্টর মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষর মোহতারম প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত উদ্বোধক, আজকের অন্যান্য মুআজ্জাজ মেহমানবৃন্দ এবং অত্র অঞ্চলের উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, বর্তমান ঝঞ্ঝা-বিক্ষুব্ধ, ফিতনা ফাসাদে পরিপূর্ণ এবং ঈমান হারাবার প্রাত্যহিক এই বিষাক্ত পাপাচারে লিপ্ত পরিবেশে নিশ্চয়ই এই জান্নাতের উদ্যানে আসতে পারা
এখানে বসতে পারা এবং কোরআন ও সুন্নাহর ঈমান বর্ধক কিছু বাণী শুনতে পারা অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয়। এটি হলো দুনিয়ার জান্নাত, যেখানে আল্লাহকে নিয়ে আলোচনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসগুলোকে দুনিয়ার জান্নাত বলেছেন। ইজা মররতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবে তখন কিছু ফলমূল খেয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান বলতে কি বুঝান? তিনি বললেন, হিলাকুয যিকর, কোরআনের মজলিস, ইলমের মজলিস, যেখানে নিয়ে আল্লাহর বিষয়ে, আল্লাহর একত্ববাদ বিষয়ে, আল্লাহর দ্বীন বিষয়ে পর্যালোচনা হবে। সেগুলি হলো দুনিয়ার জান্নাত। আলহামদুলিল্লাহ, আমরা এখন কোথায় আছি? জান্নাতে আছি। এই পৃথিবীতে মানুষ দুই প্রকার, একটা জিন্দা মানুষ আর একটা মুর্দা মানুষ। কোরআনে কারিমে এইভাবেই ভাগ করা হয়েছে। পৃথিবীতে সব কাজ করছে, হাঁটা চলা, ব্যবসা বাণিজ্য, খানা পিনা, চাকরি বাকরি সব করছে, কিন্তু সে মুর্দা, সে মৃত। মানুষ হিসেবে তাকে জিন্দা বলা যায় না। এই মুর্দা মানুষগুলি কারা? আক্ষরিক অর্থে মুর্দা, মৃত, যাদের হৃদয়ে কোনো ইলম, কোরআন সুন্নাহর ওহীর জ্ঞান যাদের ভেতরে নেই, এই মানুষগুলি মৃত মানুষ। আমওয়াতুন গায়রু আহইয়া, এরা মৃত, জীবিত নয়। কোরআনে কারীমের সূরা আল-আনআমের 122 নম্বর আয়াতে ওহীর জ্ঞান লাভের পূর্বে ওমরকে আল্লাহ মুর্দা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ কি বলেছেন? মুর্দা বলেছেন। আর ওহীর জ্ঞান অর্জনের পর তাকে জিন্দা বলেছেন। তাহলে বোঝা গেল কোরআনের জ্ঞানে যে জ্ঞানী সে জীবিত, কোরআনের জ্ঞানে যে জ্ঞানী নয় সে মৃত, লাশ, ডেড বডি। ডেড বডি, একটা মৃত লাশ যেখানে থাকে সেখান থেকে শুধু ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু, দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, মানুষ বরবাদ হবে তার দ্বারা ও লাশ দ্বারা। যে আয়াতে ওমরকে ওহীর জ্ঞান লাভের আগে মুর্দা বলা হয়েছে, আয়াতটি হলো আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, ওই ব্যক্তি কানা যে ছিল, মাইতান মাইয়িত, মুর্দা, ওমরের মতো রণবীর, জাহেলি যুগের সেই বীর বিক্রম ওমরকে কোরআন বলছে, ওমর এই কোরআনের জ্ঞান অর্জনের আগে সে কি ছিল? আওয়ামান কানা মাইতা, মুর্দা, ডেড বডি ছিল। আপনি আর আমি যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী না হই তাহলে ডেড বডি, আক্ষরিক অর্থে ডেড বডি। কোরআন হলো ব্রেন চার্জার, হার্টের চার্জার।
হার্টে একটা ব্রেইন আছে 40,000 সেল বিশিষ্ট, মাথায় একটা ব্রেইন আছে 2300 কোটি সেল বিশিষ্ট। এটা হলো হার্ড ডিস্ক, এটা হলো স্ক্রিন। টেলিভিশনের স্ক্রিনে যেই ছবিগুলো ভেসে ওঠে, স্থূলদর্শী বোকা যারা মূর্খ তারা ভাবে স্ক্রিনটাই বুঝি সব কিছু, এখানে সব দেখা যায়। আসলে স্ক্রিনের কিছু না, হার্ড ডিস্ক থেকে যেখানে এটা জমা থাকে সেখান থেকে ওখানে যায়। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এতকাল বোকা ছিল, ভাবতো এই ব্রেইনেই সব জ্ঞান বিজ্ঞানের আধার, স্ক্রিনকে হার্ড ডিস্ক মনে করত। বুঝেন না? কম্পিউটারের যে স্ক্রিনে কাজ করে সেই স্ক্রিনে কি তথ্য থাকে না হার্ড ডিস্কে থাকে? মানুষের হার্ড ডিস্ক হলো অন্তর। নাজ্জালাহু আলা কলবিক, তিনি এই কোরআন নাজিল করেছেন তোমার আলা কলবিকা, তোমার হার্টের উপরে। আলা দেমাগিকা নয়, তোমার ব্রেইনের উপরে নয়। ব্রেইনে কিছু নাই। কিন্তু যেমন টেলিভিশনের স্ক্রিন না থাকলে, কম্পিউটারের স্ক্রিন ভেঙে গেলে হার্ড ডিস্কের জিনিস আর আপনি দেখতে পারবেন না, ঠিক নয় কি? মানুষের ব্রেনটা স্ক্রিন, অন্তরটা হার্ড ডিস্ক। সমস্ত জ্ঞান এইখানে। এইখানে যে একটা আকল আছে, অন্তরে যে একটা বিবেক ব্রেইন আছে, কোরআন চিৎকার করে বলছে 1400 বছর থেকে। আপনারা বিজ্ঞানীরা, পৃথিবীর মানুষেরা বুঝছেন এই মাত্র 20-50 বছর হলো, এই মাত্র বুঝলো যে হার্টের মধ্যে একটা ব্রেইন আছে। সেটাই আসল। প্রিয় ভাইয়েরা, বল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। কোরআন হলো স্পষ্ট আয়াত তাদের সিনায় যাদেরকে জ্ঞান পাণ্ডিত্য দান করা হয়েছে। পুরা সিনাটাকেই কোরআন বলছে জ্ঞানের লাইব্রেরি। আমরা বুঝতাম না ছাত্র জীবনে গোটা সিনাটার মধ্যে কি আছে, ফুসফুস। কিন্তু ফুসফুসেও যে জ্ঞান ডাউনলোড হয়, ইনস্টল হয়, কোরআন বলেছে 1400 বছর আগে। মানুষকে আয়াতটা বুঝতে, পুরোপুরি বুঝতে 1400 বছর অপেক্ষা করতে হয়েছে। 1400 বছর গবেষণা করে একটা আয়াত বোঝা যায়। সে আয়াত নিয়ে আপনার 1 বছরেরও গবেষণা নাই, কি বুঝবেন? যে আয়াত নিয়ে সমগ্র মানব জাতির 1400 বছর লেগেছে কিঞ্চিত বুঝতে হলে, সে আয়াত নিয়ে আপনার জীবনে যদি 1টা বছরও আপনি চিন্তা না করেন, আপনি যে জ্ঞানের ধারে কাছেই যেতে পারবেন না, কোনো সন্দেহ আছে? একজনের ফুসফুস অপারেশন করে অর্ধেক ফেলে দেওয়া হলো। সে বলছে আমি আমার অনেক জ্ঞান হারিয়ে ফেলেছি। তখন বিজ্ঞানীদের টনক নড়ল যে তাহলে ফুসফুসও কি জ্ঞান আছে? যাচাই করে দেখে বাস্তব। আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী, তোমার সিনাটা কি তোমার জন্য বড় করে দেয়নি? কত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গিগাবাইট তোমার সিনাটা, কত জিবি, কত ট্রিলিয়ন জিবি। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান বিজ্ঞান মহানবীর সিনায় দিয়ে দেয়া হয়েছে। কত ট্রিলিয়ন ট্রিলিয়ন জিবি এটা। হার্টের ব্রেইনটা হলো 40,000 সেল, এক একটা সেল ব্রেইনের 5,000 সেলের সমান। দুনিয়ার সব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মূর্খ, কিছুই জানে না, কিছুই জানতো না কিছুদিন আগ পর্যন্ত
যে মানুষের জ্ঞান এইখানে থাকে না, এইখানে কোরআন কো এইখানে, হাদিস বলে এইখানে, ওরা কো এইখানে। উল্টা কথা, ভুল ইনফরমেশন। কোরআন ছাড়া তুমি যে আবু জাহাল, কোরআন বাদ দিলে প্রত্যেকটা মানুষ যে মূর্খ, কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইয়েরা, যখন কৃত্রিম হার্ট সংযোজন শুরু হলো তখন এটা ধরা পড়েছে। একজন নাস্তিকের হার্ট আস্তিককে দিল, আস্তিক ব্যক্তিটা নাস্তিক হয়ে গেল। সে আগে আস্তিক ছিল, আল্লাহকে স্বীকার করত। নাস্তিকের হার্ট দেওয়ার সাথে সাথে সে নিজে নাস্তিক হয়ে গেল। ডিপ্রেশনের রোগী, টেনশনের রোগী, মনোরোগী, মনোরোগে আক্রান্ত হয়ে পানিতে ঝাঁপিয়ে আত্মহত্যা করে মারা গেল। তার হার্টটা একজন সদা হাস্যোজ্জ্বল মানুষকে সংযোজন করা হলো, সে মনোরোগী হয়ে গেল। সারাদিন মনোরোগ, অশান্তি, ডিপ্রেশনে ভুগতে ভুগতে সেও পানিতে ঝাঁপিয়ে আত্মহত্যা করলো। ছোট্ট শিশুর হার্ট নষ্ট হলে আরেকটা শিশুর হার্ট এই শিশুকে দেয়া হলে পরে ওই মৃত শিশুর মা বলছে, এই শিশুকে দেখলেই আমার কোলে নিতে ইচ্ছা হয়, এই যেন আমার বাচ্চা, এই যেন আমার সন্তান। আমি একদিন এক মাহফিলে ওয়াজটি করার পরে এক বন্ধু ছুটে এসে বললেন, হুজুর আমার মেয়েটাকে আমি কৃত্রিম হার্ট লাগিয়েছিলাম, এই হার্ট লাগাবার পরে সে আর কিছুই বুঝে না, আগের সব হারিয়ে গেছে। প্লাস্টিক হার্ট বের হয়েছে, এটা লাগালে আপনি গোটা মানুষটাই প্লাস্টিক হয়ে যাবেন। সন্তানের প্রতি মায়া হারিয়ে ফেলবেন, স্ত্রীর প্রেম হারিয়ে ফেলবেন, আবেগ অনুভূতি হারিয়ে ফেলবেন। আস্ত প্লাস্টিক যা, আপনিও তা। এখন বিজ্ঞান পড়ায় হইচই পড়ে গেছে যে আমরা যে বলি ব্রেইনে সব কিছু, এখন তো দেখি এটা ভুল, সব তো এইখানে। এটা চেঞ্জ, টোটাল চেঞ্জ। হাজার হাজার হার্ট সংযোজনের ঘটনা ঘটার পরে বিজ্ঞানী নামক অজ্ঞানীরা জানতে পেরেছে মানুষের জ্ঞানের হার্ড ডিস্ক এইটা না। কিন্তু আমি ভুল করি না কখনো, আলহামদুলিল্লাহ। আমি ফাইট করেছি বিজ্ঞানীদের সাথে, তোমরা মিথ্যা বলছো। সূরা আল হজ্জের 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। জমিনে হাঁটো, হাঁটলে জ্ঞান বাড়ে, পায়ে হাঁটলে জ্ঞান বাড়ে। গাড়িতে গেলে ওরকম জ্ঞান বাড়ে না। কোরআনিক ইনফরমেশন পায়ে হাঁটলে কি? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহেমাহুল্লাহ পায়ে হেঁটে আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন, মিশর, সিরিয়া, ইরাক, মক্কা, মদিনা, গোটা প্রায় অর্ধ পৃথিবী পায়ে হেঁটে সফর করে জ্ঞান শিক্ষা করেছেন। যারা হাঁটে তাদের ব্রেন শার্প হয়, হার্ট শার্প হয়। পায়ে হাঁটলে মানুষ বেশি জ্ঞানী হয়। এখনকার ছাত্ররা যায় রিকশায়, অটোতে, আমরা যাইতাম আমাদের ছাত্র জীবনে পায়ে হেঁটে 5 মাইল, 7 মাইল, 10 মাইল। এই জন্য এখন মক্কা মদিনার সারা দুনিয়ার ইউনিভার্সিটির সার্টিফিকেট এনেও আমাদের পাশে বসার সাহস নেই, বুঝেন না? ফার্মের মুরগি আর দেশি মুরগি অনেক বেশ কম। ফার্মের মুরগি এতটুকু বেড়ার উপরে লাফাইতে পারে না। একদিন দেশি মুরগি দেখলাম মোটর সাইকেলের নিচে কল্লা পড়ে, কল্লা নাই, কল্লা থুইয়া উড়া দিছে, অন্তত 500 গজ দূরে গিয়ে পড়ছে। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। তারা কি জমিনে বিচরণ করে না? তাহলে এমন হার্ট, তাদের হৃদযন্ত্রটা এমন হতো যেটা বিবেকবান, বিবেকওয়ালা, ব্রেইনওয়ালা, ব্রেইনটা খুলে যেত। আকল এখানে, বিবেক বুদ্ধি এইখানে। প্রিয় ভাইয়েরা,
ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। নারীদের ব্রেইনটা হলো বিস্তারমুখী, আর পুরুষের ব্রেইনটা বিকাশমুখী। পুরুষকে বলেছে বিশ্বে ভ্রমণ করো, বিচরণ করো, কারণ তোমার এটা বিকাশমুখী, বিকশিত করতে হবে। বিকশিত করতে হলে বিশ্ব ভ্রমণ করতে হবে, দিক বিদিক ছুটতে হবে। আর বিস্তারমুখী ব্রেন যেটা, যেটা বিকাশমুখী না, আবিষ্কার ধর্মী না, পুরুষেরটা আবিষ্কার ধর্মী। বর্তমান বিশ্ব মোড়লেরা মিথ্যা কথা বলে যে নারী পুরুষ জেন্ডার পার্থক্য করা ঠিক না, ছেলে মেয়ে কোনো পার্থক্য নাকি নাই। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বিশ্বের চরিত্রহীন মানুষগুলো মানব জাতিকে একাকার করে দিতে চায় তাদের অসভ্যতা চরিতার্থ করার জন্য। প্রিয় ভাইয়েরা, কোরআন বলেছে সূরা আনামের 36 নম্বর, আলে ইমরানের 36 নম্বর আয়াতে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারীর মতো নয়, কোনো দিক থেকেই নয়। টোটাল পুরুষ ভিন্ন সৃষ্টি, নারী টোটাল ভিন্ন সৃষ্টি, এক কোনো ক্রমেই নয়। দুই পুরুষও তো এক সৃষ্টি নয়, দুইজন পুরুষও একরকম নয়। দুইজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট বনবে, আঙ্গুলের ছাপ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একজনের আঙ্গুলের ছাপ আরেকজনের আঙ্গুলের ছাপের সাথে বনবে না। এতটা ভিন্নতা। একজনের সাউন্ড প্রিন্ট, কণ্ঠের প্রিন্ট 750 কোটি মানুষের মধ্যে আরেকটা পাওয়া যাবে না। এতটা সর্বাধুনিক এবং একক পৃথক বৈশিষ্ট্য সম্বলিত আল্লাহ সৃষ্টিগুলি। কারো মুখের প্রিন্ট 750 কোটি মানুষের কোনো মুখের প্রিন্টের সাথে মিলবে না। কারো চোখের প্রিন্ট, কানের প্রিন্ট, দেহের কোনো কিছুই কারোর সাথে মিলবে না। এতটা পৃথক। যেখানে পুরুষে পুরুষে এত পার্থক্য, নারী তো টোটাল ভিন্ন সৃষ্টি, একেবারেই ভিন্ন। তাদের জ্ঞান শেখার প্রক্রিয়া ভিন্ন, চিন্তার প্রক্রিয়া ভিন্ন, পুরুষেরটা ভিন্ন, চাহিদা ভিন্ন, চাওয়া পাওয়া ভিন্ন। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা মুসলিমরা, আমরা তো যে জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছি, মাথার মধ্যে যে কত শত কোটি টন জ্ঞানের বোঝা নিয়ে মুসলিমরা ঘুরছে, নিজেদের খোঁজ খবর নেই, নিজেরা জানে না। একজনের মাথায় পোলাওর জিয়াফতের ড্যাগ, পোলাওর ড্যাগ, বিরিয়ানির ড্যাগ নিয়ে এসে যাচ্ছে, কিন্তু ক্ষুধা এসে মারা যাচ্ছে। তার মাথায় যে বিরিয়ানির ড্যাগ, জিয়াফতের ড্যাগ, তার খোঁজ খবর নাই। হাত পাততেছে, ভাই 3 দিন থেকে না খেয়ে আছে, কিন্তু মাথায় কি বিরিয়ানির ড্যাগ। আজকের মুসলমানের অবস্থা সেরকম। ও মুসলিম ভাইরা, ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। শিক্ষিত মানুষ বেশি বাঁচে জানেন। আজ থেকে আশা করি পড়বেন, শিক্ষিত মানুষ বেশি বাঁচে, আলেমদের হায়াত লম্বা হয়, জালিমের হায়াত কম হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমাকে যিনি অস্তিত্ব দিয়েছেন, এই জীবনটা যিনি সৃজন করেছেন, এই জীবনটাকে যদি দীর্ঘ করতে চাও, প্রাণবন্ত করতে চাও, এভারগ্রিন চির যৌবনময় করতে চাও, আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা ইকরা। সেটা কি? ইকরা, অধ্যয়ন। এটা মার্কিন বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে যে যত বেশি, যার স্টাডি লাইফ যত লম্বা,
এই লোকটা সাধারণত তত লম্বা হায়াত পায়। যে 20 বছর পড়ালেখা করেছে, সে 15 বছর যে পড়ালেখা করেছে তার তুলনায় একটু বেশি লাইফ প্রাপ্ত হয় অধিকাংশ ক্ষেত্রে। এটা প্রমাণিত, জরিপে দেখা যাচ্ছে যে 30 বছর পড়ালেখা করবে তার লাইফটা আরও একটু লম্বা, আরও প্রাণবন্ত, আরও সুন্দর, আরও আনন্দময়। আমার অবস্থায় দেখুন, প্রতি রাত ঘুম মারছি। পরশু ছিলাম কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে পাবনা। আল্লাহ, এত ডিস্টার্ব করলে কি আর বক্তৃতা হয়? একটা মুড নষ্ট হলে এটা আনতে 10 মিনিট লাগে। এত গন্ডগোল মাইকের মধ্যে হলে। এটা বাদ দেন। আপনারা বসেন, আপনারাও মহৎ পিসির মতো হয়ে যান না আবার। আজকে আপনি বিরক্ত পরে উঠে চলে যাব। এত ডিস্টার্ব করলে ক্লাস নেওয়া যায়? ক্লাস হলে তো উঠে চলে যেতাম আগেই। কিনা বলতেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঢাকা থেকে কুষ্টিয়া গেলাম, কুষ্টিয়াতে মাহফিল করে সেখান থেকে পাবনা, পাবনা থেকে সোজা লক্ষ্মীপুর। সারা রাত ঘুম মেরে লক্ষ্মীপুর ওয়াজ করে গত রাত আবার লক্ষ্মীপুর থেকে টানা এখানে এসে ফজর পড়লাম। এই যে বালুয়ার বাজার নাকি বালুয়া ব্রিজ না একটা আছে, বালু ব্রিজ, হ্যাঁ এইখানে ফজর পড়লাম। আজকে আবার আপনাদের এখানে। কই আলহামদুলিল্লাহ, কোনো ক্লান্তিও নাই, শ্রান্তিও নাই। এটা ইলমের পাওয়ার, জ্ঞানের পাওয়ার, কোরআনিক জ্ঞান। কোরআনের এক একটা আয়াত এক একটা এনার্জি বর্ধক ক্যাপসুল, ভিটামিন বি কমপ্লেক্সের চেয়ে আরও হাই পাওয়ারের, হাই কমপ্লেক্সের ক্যাপসুল। এটা খাই তো, এই জন্য কোনো ক্লান্তি নেই। এইভাবে টানা 5 মাস চলবে। কিন্তু আলহামদুলিল্লাহ, চেহারা দেখলে আপনাদের চেয়ে খারাপ না, আলহামদুলিল্লাহ, ঠিক নয় কি? এই জন্য আলেমেরা বেশি বাঁচে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালকের সাথে ইকরা, তোমাকে অস্তিত্ব যিনি দিয়েছেন, অস্তিত্ব দেয়ার তথ্যের সাথে ইকরা সৃষ্টিকতা যুক্ত করেছেন। এর মধ্যে কি কোনো ফায়দা নেই? অবশ্যই থাকবে। তিনি অস্তিত্ব দিয়েছেন, অস্তিত্বটাকে যদি সুন্দর বানাতে চাও কেরাত লাগবে। হায়াতটাকে যদি একটু দীর্ঘায়িত করতে চাও কেরাত লাগবে। আমার বংশে আমি দেখেছি, আমার দাদা হাফেজ মুহাদ্দিস, 115 বছর হায়াত। আমার চাচা জ্যাঠা 110, 105। আমার বাবা হাফেজ মুহাদ্দিস 86, 90-এর কোঠায় মৃত্যুবরণ করেছেন। দেখেছি আমার বংশের মধ্যেই। এই জন্য পড়ালেখা করবেন, কোরআন পড়বেন, ভালো বাঁচবেন। কোরআন যে পড়বে তার ব্রেইন কখনো স্ট্রোক হবে না ইনশাআল্লাহ। ইন্নাল আসওয়াতাল কুরআনিয়্যা তুসদির আমওয়াজান আকলিয়্যা তুগাজ্জি কুল্লা খালিয়্যা মিন খালায়াদ দিমাগি ওয়াল আকলি ওয়াল জাসাদ। কোরআনের কেরাত থেকে এক ধরনের ইন্টেলেকচুয়াল ওয়েব, বুদ্ধিভিত্তিক তরঙ্গ বের হয় কোরআনের তেলাওয়াত থেকে। এই তরঙ্গগুলি ব্রেইন, হার্ট, দেহের সবগুলো সেলকে চার্জ যুক্ত করে দেয়, পাওয়ার যুক্ত করে দেয়। এই জন্য কোরআন পড়া মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একজন সমান সমান 10 জন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। তোমরা যদি
কোরআন সুন্নাহর উপরে অটল অবিচল 20 জন হও, 20 জন যদি হয় 200 জনকে পরাস্ত করবে। একজন সমান কয়জন? 10 জন। কোত্থেকে আসলো? শরীর তো জাকির নায়ক বডি, গোস্ত নাই, কিন্তু মারামারি লাগলে দেখা যায় যে 10-20 জনও কুলায় না। এই পাওয়ার, এনার্জেটিক পাওয়ার। ব্রিটিশরা 50 বছর গবেষণা করে বের করেছে যে মুসলমানদের লগে পারা যায় না কেন? কারণ মক্তবে এমন পাওয়ার ডাউনলোড করে দেয় শিশুকালে, এই পাওয়ারফুল শিশু যখন যুবক হয় এদের সাথে পারা যায় না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে কোরআন পড়ে না সে কিচ্ছু পড়ে নাই, গণ্ডমূর্খ। সে কি পড়েছে? বুদ্ধি জ্ঞান এইখানে থাকে না, এইখানে থাকে। আইনস্টাইনও জানতো না, নিউটনও জানতো না। চুরিদারি করে কিছু এটা সরো, এটা সরা দিলে আর ভিডিও হইতো না। ভিডিও হইতো না, এটা সরা দিলে। এটা ওইটাই দাও, আলাদা দাও। এটাই করো, উপরে দাও, টানে বেশি আমরা উপরে দাও, এনে দাও, এনে দাও, তাইলে হইব। এনে লাগাও, সেই এটা তো ভালো আছে না, এটা দিয়ে দেন। তাহলে 100 ঘটনা হলো এইটারটা এটা দিয়ে যায়, এটা পাওয়ার বেশি। বড় হুজুরের সাথে ছোট হুজুরকে যুক্ত করে দিছে তো। একটা পেজ দাও না। আচ্ছা আচ্ছা ভাইরা, আপনারা বসেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর ফয়সালা, আজকে এমন হবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর এই ফয়সালার উপরে খুশি। হয়তো আজকের এই ঘটনার কারণে যুগ যুগান্তর ধরে এখানে আর মাইকের কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই কষ্টটা চিরকালের উন্নতির এবং আনন্দের কারণ ঘটিয়ে দিন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। প্রিয় ভাইয়েরা, তো বলতেছিলাম যে কোরআনের জ্ঞানে জ্ঞানী সে জিন্দা, সে জিন্দা, অনন্ত অনন্তকালের জিন্দা। তার জীবনের আর কোনো শেষ নেই। আল্লাহু আকবার। সে কবরেও জিন্দা, সে হাসরেও জিন্দা, জান্নাতেও সে অনন্তকালের জিন্দেগির স্বাদ শান্তি অনুভব করবে। আর কোরআনের জ্ঞান যার নাই, এই জীবনটাও তার মৃত্যুর পরে পরকালেও কি অবস্থায় থাকবে আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের এমন এক কষ্টকর জীবন, সেটা জীবনও নয় মরণও নয়। আমরা জীবনও জানি, মরণও জানি। জীবন আনন্দের, এটা জানি। জীবন যা দুর্বিষহ, সে মরে গিয়ে শান্তি পায়, এটাও জানি। সারা শরীর ক্যান্সারে পৌঁছে গেছে, 24 ঘন্টা কাতরাচ্ছে, আর্তনাদ করছে। এই জীবন ছেড়ে তো মরে যাওয়াটা তার জন্য আনন্দদায়ক। মৌতের মধ্যেও তৃপ্তি আছে, হায়াতের মধ্যেও তৃপ্তি আছে। কিন্তু কোরআনের জ্ঞানবিহীন মৃত্যুবরণ করে এমন এক অবস্থায় পড়বে, সেটা হায়াতও নয়, মৌতও নয়, জীবনও নয়, মৃত্যু নয়। জীবন হলে আনন্দ পেত, আর যদি মরে যেতে পারতো তাহলে দুঃখ থেকে বাঁচতে পারত। মরবেও না, বাঁচবেও না, এমন এক ভয়াবহ অবস্থায় কিয়ামতের দিন তাকে পড়তে হবে, যেটা কোনো দিন শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটা সায়েন্টিফিক গবেষণায় বলা হচ্ছে, আলেমদের শুক্রাণু, তাদের যেই বংশ বৈশিষ্ট্য, ডিএনএ, আরএনএ, গায়রে আলেমের চেয়ে অনেক পাওয়ারফুল হয়।
আলেমের সন্তানরা অনেক মেধাবী হয়। আমি বাংলাদেশের অনেক মন্ত্রী, রাষ্ট্রীয় পর্যায়ের অনেক বড় বড় যারা জ্ঞানের ভূমিকা রাখে, জাগতিক জ্ঞান, এদের পিতাকে আমি চিনি। এরা এরা অনেকেই বড় বড় আলেমের সন্তান। ছেলে নাস্তিক, ছেলে হয়তো ইসলাম দেখতেই পারে না, কিন্তু সে যে অন্যায়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে, এই শক্তিশালী পাওয়ারফুল ব্রেইনটা পিতা থেকে পেয়েছে, আলেম পিতা থেকে। আলেম যে আলেম হয়, আলেম বলতে মাদ্রাসায় পড়েও আলেম বোঝাচ্ছি না, কোরআন সুন্নাহর যিনি জ্ঞানী, তার সব কিছুতে পাওয়ারটা থাকে। তাহলে ভালো যদি বাঁচতে চান, সবসময় সুখী থাকবেন, কোনো দুশ্চিন্তা নেই। 10 কোটি টাকা লস, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, নো প্রবলেম। বুঝেন না? এক ব্যবসা 20 কোটি টাকা লাভ, আলহামদুলিল্লাহ, এমন খুশি হবে না যে হার্ট ফেল করে কবরে গেল। 20 কোটি টাকা হঠাৎ লাভ হলে যারা আল্লাহওয়ালা না, খেয়ে হারিয়ে ফেলি, অনেক সময় হার্ট ফেল করে, অতি আনন্দেও কিন্তু হার্ট ফেল করে। লা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা। আবু দাউদের সহিহ হাদিস। বেশি হেসো না, বেশি হাসলে হার্টটা অ্যাটাক হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবে। আধুনিক বিশ্বে এত বেশি হার্ট অ্যাটাকের পিছনে সারা দিন নাটকের হাসি, নাচ ড্যান্সের হাসি, এই সিরিয়াল ওই সিরিয়াল, এই আড্ডা ওই আড্ডা, সারাদিন হাসি। এত বেশি হাসে, ওই হাসির লোডটা হার্টে নিতে না পেরে এক সময় ফেল, হার্ট ফেল। নবীজি নিষেধ করেছেন বেশি হেসো না। লা তুকসিরিদ দাহিকা, হাসতেও তো জানে না যারা এই কোরআন সুন্নাহ পড়ে না, হাসতেও জানে না, খাইতেও জানে না, টয়লেটও জানে না। কথা কি সত্য বলছি? শুইতেও জানে না, জাগতেও জানে না, কিচ্ছুই জানে না। যে কোরআন হাদিস জানে, পরিমাপ মতো হাসবে যাতে হার্টের উপরে প্রেশার না যায়, মৃদু হাসি হাসবে। জুল্ল দাহিকিহি তাবাসসুম, নবীজির জীবনের সবচেয়ে বেশি হাসি ছিল মৃদু হাসি, খিলখিলিয়ে কখনো হাসেন নাই। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানে বিজ্ঞানী, তিনি জানেন অট্টহাসি নৈতিকভাবেও খারাপ। মানুষের জীবন জান্নাত জাহান্নামের দোটানায় একটা পড়া জীবন, কিসের হাসি? যেদিন যেদিন সাকসেসফুল হবা, সংবাদ পাবা যে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, জান্নাত পেয়েছি, ওদিন তোমার হাসি। আসল হাসিটা সেদিন। এখন কিসের হাসি? দুনিয়ার এই সেন্সিটিভ লাইফে ওই নাটকের নায়ক নায়িকারা যে হাসিটা দেয়, এটা মূর্খদের হাসি, মূর্খের হাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসি দিয়েছিলেন, সেটা জ্ঞানীর হাসি, তাবাসসুম। মেডিকেল সায়েন্স এটাকে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, এই হাসিটাই হার্টের জন্য উপকারী। সুবহানাল্লাহ। একদিকে সুন্নত সওয়াবও হলো, জান্নাতও লাভ হলো, অপরদিকে একটা সুস্বাস্থ্য অর্জিত হলো, স্বাস্থ্যের একটা পজিটিভ পয়েন্টও পাওয়া গেল। ইসলাম তো এটাই, দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। গোটা ইসলামটা এরকম। ইসলামের 5 লক্ষের মতো বিধিবিধান, 5 লক্ষ বিধিবিধানের মধ্যে প্রত্যেকটি দুনিয়ার কল্যাণ নিশ্চিত করবে, এট এ টাইম আখিরাতের কল্যাণও নিশ্চিত করবে। এটাই ইসলাম। এর বাইরে যাবেন, দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। যে কোরআন সুন্নাহ জানে না, সে খেতেও জানে না। খেতে বসলে 5 আঙ্গুলে, বুঝলেন না, হাইওয়ান জানোয়ারের মতো খাবে, হয়তো হাত না ধুয়ে খাবে, হয়তো বাম হাতে খাবে। একসময় তো বাম হাতে খাওয়া বড় স্টাইল ছিল, এখনও আছে অনেক মূর্খের মধ্যে, বাম হাতে খায়। এটা নেগেটিভ হাত, ক্ষতিকর।
এটা পজিটিভ নাই, এটার মধ্যে নেগেটিভ। সায়েন্স বলছে বাম হাত থেকে নেগেটিভ রে বের হয়, এটা খাদ্য ধরলে নেগেটিভ রে ওটাকে দূষিত করে ফেলে। ডান হাত থেকে পজিটিভ রে বের হয়, খাদ্য ধরলে আমি ধরলাম পজিটিভ রে খাদ্যটাকে আরও পজিটিভ করে তুললো, স্বাস্থ্যসম্মত হলো, সুষম হলো, ভালো হলো। এমন বিদ্যালয়ে পড়ছে ডাইন বামের পার্থক্য জানে না, বাম হাতে আপেল খায়। এইমাত্র টয়লেট সেরে আসলো, সেই হাতে আপেলটা খাইলো। কি একখান ভদ্রলোক, হ্যাঁ কি স্মার্ট। এইভাবে 20 বছর খাইলে 1 কেজি খানিক ময়লা তো খাইলি, কারণ হাতের মধ্যে যে সূক্ষ্ম অ্যাটমগুলি থেকে গেছে, বাথরুমের সূক্ষ্ম অ্যাটমগুলি, এটা খোলা চোখে দেখা যাবে না। এই কোরআন আর সহি সুন্নাহ যে পড়ে না, খাইতেও জানে না, খাইতেও জানে না। খেতে হবে। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প খেতেন। খাদ্য সায়েন্স, খাদ্য বিজ্ঞান, টোটাল কোরআন সুন্নাহর বিজ্ঞান। দুনিয়ার সব পেটুকেরা বিজ্ঞানীরা খাইয়া দাইয়া ফ্যাট বড় করে মোটকা বানাইয়া এখন আইসে কোরআনের কাছে। এই মোটকা থেকে উদ্ধার করো। দেখে কোরআন এই মোটকা ভাঙার ফর্মুলা 14 বছর আগে দিয়েছে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু একটা কঠিন নীতি ফলো করতে হবে। কখনো পেটের 3 ভাগের 1 ভাগ ক্রস করবে না। কোরআন বলেছে লা তুসরিফু, হাদিস এটাকে সুনির্দিষ্ট করে দিয়েছে, পেটের 3 ভাগের 1 ভাগ ক্রস করা যাবে না। যেখানে দাওয়াতে যাই, মাহফিলে যাই, হুজুর আর একটু ভাত নেন। আরে বাবা রে, আমার তো 1 চামচে হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ পুড়ে গেছে, হুজুর আরও একটু নেন। ও বেচারা তো বুঝে না যে হুজুরের তো কম খাইছে, না জানি আমার তরকারিটা স্বাদ হয় নাই। আরে বাবা, তোমার তরকারি স্বাদের বিষয় না, আমার বাঁচা মরার বিষয়। কি কঠিন নীতি! ওয়ালা তুসরিফু, পেটের 3 ভাগের 1 ভাগ ক্রস করলেই বিপদে পড়লা। হাই প্রেশার, কার্বোহাইড্রেট এত বেশি তো দরকার নেই। দেহে ভাত থেকে যেটা দরকার ওইটুকু তো এতটুকুর মধ্যেই তোমার এনাফ। কতটুকু মাংস দরকার, ভেজিটেবলস দরকার, সুষম একটু খাবার খাও। 3টা মিলে, সব মিলে পেটের 3-এর 1 ক্রস করা যাবে না। এটা ভাবছেন এইটা বুঝি অনেক অল্প খাওয়া? না, নবীজি বলছেন এটা হলো সবচেয়ে বেশি খাওয়ার পয়েন্টটা। পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য দিয়ে পুরানোটা, এটা গরু মার্কা খাওয়া, সবচেয়ে বেশি খাওয়া। আরো কম খাওয়া আরো বেশি এনার্জেটিক, আরো বেশি পাওয়ারফুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য খেতেন। বিন বাজ রহমতুল্লাহ আলাই ওনার জীবনী শুনেছে, মাত্র বসে 3-4 লোকমা খেয়ে উঠেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এখন আপনাদের সবার মনে মনে একটা চিন্তা আসছে, সর্বনাশ, এই হুজুরের ওয়াজ তো শোনা যাবে না। হ্যাঁ, এত রুজি রোজগার করে এই খাবার কামু না। আপনি বারবার খেতে পারবেন, কিন্তু একবারে পেটের 3-এর 1 ক্রস করা যাবে না। 1 ভাগ খাদ্য, সুলুসুন লে তাআমে ওয়া সুলুসুন লে শারাবে, আরেক 3 ভাগের 1 ভাগ পানির জন্য, ও সুলুসুন লে নাফাসে, আরেক 3 ভাগের 1 ভাগ শূন্য থাকবে শ্বাস প্রশ্বাস হজম ক্রিয়া সুবিধার জন্য। সুবহানাল্লাহ। ঠিক মেডিকেল সায়েন্স এই হাদিসের কাছে এসে সবাই আত্মসমর্পণ করেছে। এর ঊর্ধ্বে আর কোনো সুন্দর খাদ্য বিজ্ঞান নাই। এখন এই হাদিসটা যেই লোকটা, যেই স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় নাই, সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে পিয়ন পর্যন্ত খাইতে জানে কেউ? খালি খাইবে আর খাইবে, এই পর্যন্ত খাইব, গলা পর্যন্ত। ঠিক নয় কি? কারণ খাদ্য বিজ্ঞান জানে নাই। ও ভাইয়েরা, অনেকে খাবার শুরু করে খাদ্যের প্লেটের মাঝখান থেকে। না, কিনার থেকে শুরু করো। মাঝখানে একটা অদৃশ্য বারাকা প্রবৃত্তি নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, এটা তুমি দেখবা না। মাঝখান থেকে খাওয়া শুরু করো, কিনার থেকে খাও একটু একটু। আরবরা বড় প্লেটে বসে 8-10 জনে খায়। নবীজি বলছেন
যত বেশি হাত তত বেশি বরকত। আমিও দেখেছি, খেয়ে কুলানো যায় না, কিছু থেকেই যায়, এত বরকত। আবু বকর বলেন, এক রাত্রে খেতে বসলাম, এক লুকমা নেই, মনে হয় যেন আরেক লুকমা ভিতর থেকে বের হয়। 3 জনের খাবার 10 জনে 12 জনে খেয়ে যা ছিল তার চেয়ে আরো বেশি রেখে উঠে গেলাম। বারাকা। যে কোরআন সুন্নাহ পড়ে না, সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় বিদ্যালয় ঘুরে আসলেও খাবার বিজ্ঞানটাও তার শিখা হলো না। খাওয়ার পরে প্লেটের মধ্যে প্লেটটা কাচিয়ে না খেয়ে উঠে যাবে, আঙ্গুলগুলি চুষে না খেয়ে উঠে যাবে। 2টা মূর্খতা। নবীজি বলেছেন, ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, খাদ্যের শেষ পরমাণু, শেষ অ্যাটমগুলিতে খাদ্য প্রাণ লুকিয়ে থাকে, বারাকা লুকিয়ে থাকে। এখন মেডিকেল সায়েন্স গবেষণা করে পেয়েছে ভিটামিন বি কমপ্লেক্স একদম প্লেটের সাথে যে কণাগুলি লেগে থাকে, খুব কষ্ট করে কাছিয়ে খেলে খাদ্যের ওই প্রাণটা শরীরে যাবে। আর না হলে শুধু ভুসিটা খাইলেন, ভুসি খাইলেন, ভুসি খাওয়া ভদ্রলোক, বুঝেন না? আমি দেখেছি বহু হোটেলের মেসিয়ার, বাবুর্চি, এরা পাতিল কাচিয়ে খায়, বেলা শেষে পাতিলটা কাচিয়ে খায়। এই শরীর থেকে ঘি বের হচ্ছে যেন। আর ম্যানেজার সাহেব লিংথিং, কিচ্ছু নাই, কারণ উনি তো অর্ধেক খাইছে আর অর্ধেক আসলটা। প্রতি বেলায় যদি খাদ্যের আসলটা থইয়া উঠে যান, ভুসি খাইয়া ওঠেন, এই শরীরে থাকবে কি? খালি ওষুধ খায়। ডাক্তার সাহেব, এই শরীর লো কি করতাম? আরে সুন্নতি খাবার খাও। আহারে মুসলমান হলো সারা বিশ্বের সব জাতির ওস্তাদ, শিক্ষক, টিচার। আল্লাহ তাদের এমন জ্ঞান বিজ্ঞান দিয়েছেন, এমন বিজ্ঞান দিয়েছেন, সেই মুসলমান এই জ্ঞান বিজ্ঞানের জিনিসগুলিকে পায়ে ঠেলে দূরে সরিয়ে ওদের কাছে, ছাত্রদের কাছে জ্ঞান শিখতে গেছে। লোটা বদনা শুদ্ধ মুসলমানের আবিষ্কার, বিমান মুসলমানের আবিষ্কার। জার্মান টেলিভিশন চ্যানেল RTL, এরা প্রায় 1001টা আবিষ্কারের তথ্য দিয়েছে, সব মুসলমানের। ক্ষেপণাস্ত্র মুসলমানের, বিমান মুসলমানের, জাহাজ মুসলমানের, মানচিত্র, বিশ্ব মানচিত্র মুসলমানের, বিদ্যালয় গড়া, একাডেমিক যত ব্যবস্থাপনা টোটাল মুসলমানের, সায়েন্স পুরা, আল খাওয়ারিজমি, যাকে আপনার ওই যে ইলেকট্রনিক যেই এটাকে কি বলে, যে কম্পিউটার বিজ্ঞান যেটা, এটার বাবা হলো খাওয়ারিজমি, মুসলমান। মানচিত্র অঙ্কন করেছে নাসা বিজ্ঞানীরা, যে মানচিত্রকে নির্ভুল বলেছে, এটা আল ইদ্রিসির মানচিত্র। একদিন মার্কিন ছাত্ররা তাদের এক সায়েন্সের ওস্তাদের কাছে ক্লাস নিচ্ছে, তো অনেক বিজ্ঞানীর নাম উনি নিচ্ছেন, যেটা ছাত্ররা বুঝতেছে ইনি মার্কিন, উনি ব্রিটিশ, উনি অস্ট্রেলিয়ান এসে, কিন্তু হাজার হাজার বিজ্ঞানীর নাম এমন যেটা ছাত্ররা বুঝতেছে না। জিজ্ঞাসা করলো, এগুলি কাদের নাম? এগুলি যে বুঝি না, চিনি না। ওস্তাদ বলল, হেসে দিয়ে বলল, শোনো, মুসলিমরা যদি তাদের বিশ্বব্যাপী সাম্রাজ্য না হারাতো, তাহলে বর্তমানে নোবেল পুরস্কারের সংখ্যা হতো 3 লক্ষ, আর এই 3 লক্ষই জয় করতো মুসলিম বিজ্ঞানীরা। ওরা জ্ঞান বিজ্ঞানের সব শাখা প্রশাখা বের করে রাজ্য হারিয়েছে, সব চুরি করে ইউরোপিয়ানরা নিয়ে পরের দনে এখন তারা পোদ্দারি করে, এখন স্বীকার করতেছে। RTL চ্যানেল, জার্মানি চ্যানেল, ওরা বলতেছে হ্যাঁ এগুলি বিশ্ববিখ্যাত চৌর্যবৃত্তির ঘটনা ঘটেছে। মুসলিম খেলাফতের পতনের পরে তাদের সমস্ত জ্ঞান বিজ্ঞান ইউরোপিয়ানরা নিয়ে, তাদের সব বিজ্ঞানের বই নিজেরা নিয়ে মুসলিম লেখকদের নাম কেটে নিজের নামে চালিয়ে দিয়েছে। এখন আপনারা কি কোরআন পড়বেন?
হ্যাঁ, একজন হেডমাস্টার 60 বছরে হাফেজে কোরআন হয়েছে। আজ থেকে 12-13 বছর আগের ঘটনা। 60 বছর পণ থাকলে, আমিও তো আমার জামিয়া কাসিমে যখন শিক্ষক 93 সালে আমি 36 দিনে হেফজ করেছি। আমি তো শিক্ষক মানুষ, আমার তো আর ছাত্রের মতো টাইম লাগবে না। আমি তো আল্লাহর কোরআনের মর্মগুলি বুঝি। বুঝ সহ পড়া মেমোরাইজেশনের দিকে টানে, আর বুঝহীন পড়া বিস্মৃতি ভুলে যাওয়ার দিকে টানে। আপনি যদি মর্ম বুঝেন, এটা হলো সূরা নাজমের 11 নম্বর আয়াতের ইনফরমেশন। পৃথিবীর যে কোনো তথ্য আপনি যখন বুঝে পড়বেন, মেমোরিতে আটকে যাবে, কঠিনভাবে হারাবে না। আর না বুঝে পড়বেন, ধরে রাখা অনেক কষ্ট হবে, হারিয়ে যাবে। ধরে রাখতে সবসময় পিছিয়ে লেগে থাকতে হবে। আয়াতটা হলো মা কাযাবাল ফুআদু মা রাআ। ফুআদ, অন্তর যা অনুধাবন করে, এইটা ব্যতিক্রম, ব্যত্যয়, হারানো, ভুলে যাওয়া, ডিলেট হয়ে যাওয়া, এটা হয় না। এই জিনিসটা সূরা নাজমের 11 নম্বর আয়াতের এই তথ্যটা জাতিসংঘ স্লোগান হিসেবে নিয়েছে। আপনারা দেখবেন অনেক স্কুল ভ্যানের পিছনে লেখা থাকে, না বুঝে মুখস্থকরণ শিশুর প্রতিভা নষ্ট করে, শিশুর প্রতিভা নষ্ট করে, স্মৃতিশক্তি দুর্বল করে। আর বুঝে মুখস্থকরণ স্মৃতিশক্তিকে প্রবল করে, বৃদ্ধি করে, অনেক বৃদ্ধি করে। তবে কোরআনের ব্যাপারটা ভিন্ন। কোরআন শিশুরা না বুঝে মুখস্থ করলেও কোরআন হওয়ার কারণে, ইন্টেলেকচুয়াল ওয়েবের কারণে ক্ষতিটা ওখানে পোষানো যায়। কিন্তু যদি সে বুঝে, তাহলে 2 বছরের কোরআন সে এক মাস কয়েকদিনে মুখস্থ করা সম্ভব। এটা আমার জীবনে আমি এক দিন সময় 1 পারা, পৌনে 1 পারা, 1 পারা, এইভাবে 36 দিনে শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন সম্ভব। প্রিয় ভাইয়েরা, তো বর্তমান যুগটা তো ভয়াবহ যুগ। আমাদের মা বোনরা আছে, এই যুগে অমুসলিম জাহান, অমুসলিম বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে লড়তেছে বিসলাহিন নাইম, নরম অস্ত্র দিয়ে। এরা মুসলমানদেরকে একসময় ঘায়েল করত লোহার অস্ত্র দিয়ে, আগ্নেয়াস্ত্র দিয়ে। এখন মুসলিম জাতিকে ওরা ঘায়েল করে ফেলতেছে নরম অস্ত্র দিয়ে, অর্থাৎ মা জাতি দিয়ে, নারী জাতি দিয়ে। নারী জাতি দিয়ে মুসলিম সমাজটাকে দুর্ভেদ্য, ঈমানের দুর্লঙ্ঘ দুর্গ মুসলিম সমাজ। ব্রিটিশরা 250 বছরেও আমাদের মা বোনদের পর্দা কেড়ে নিতে পারে নাই। যেটা ডিশ অ্যান্টিনা সহ মিডিয়াগুলো ঢুকে 6 মাসে ওই কাজটা করে দিয়েছে। ঘরে ঘরে ঢুকে গেছে ফাসাদ। আজকের যে ভূমিকম্পটা হয়ে গেল, এই ভূমিকম্প হলো আধুনিক সভ্যতার ফল, আধুনিক সংস্কৃতির ফল, ওপেন লাইফের কুফল। ভূমিকম্প বারবার নাড়া দিচ্ছে। যেখানে যত নৈতিক করাপশন, জিনা ব্যভিচার, জিনা বলবেন, সেক্স বলবেন না। সেক্স বললে হারাম হালালের চেতনাটা আসে না, জিনা বললে আসে। ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমার স্ত্রী নয় তার সাথে কোনো যৌনাচার চলবে না, কোনো চলবে না, হারাম, নিষিদ্ধ। আমি বলছিলাম ডিশ অ্যান্টিনা 6 মাসে সে সর্বনাশ করে দিয়েছে, যেটা ব্রিটিশরা 250 বছরেও পারে নাই। ওই তরুণী কোনোদিন ঘর সংসারে সফল হবে না যারা সিনেমা দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে। এরা কোনোদিন সংসার জীবনে সফল হবে না। হয় স্বামীকে রেখে স্ত্রী পালাবে, না হয় স্ত্রীকে তালাক দিয়ে স্বামী পালাবে। দো হাল সে খালি নেই। স্বামী আর স্ত্রী
আমি গতকাল এক মাহফিলে তথ্যটা দিয়েছিলাম, এই অনুষ্ঠানগুলি হলো কুড়াল, সংসার ভাঙ্গা কুড়াল। স্বামী স্ত্রী একান্তে যখন থাকে, মিলিত হয়, তাদের দাম্পত্য লাইফ শেষে ডোপামিন, অক্সিটোসিন হরমোন ব্রেন ছেড়ে দেয় আল্লাহর হুকুমে। এই ব্রেন আল্লাহর হুকুমে কাজ করে। স্বামী স্ত্রীর সম্পর্কের পরেই আল্লাহ তাআলা একটা পুরস্কার দেন। তাদের ব্রেন থেকে ডোপামিন, অক্সিটোসিন হরমোন বের হয়ে তাদেরকে আনন্দে আপ্লুত করে তোলে, আবেগ ঘন করে তোলে, ভালোবাসার বাঁধনে উভয়কে বেঁধে রাখে। দাম্পত্য জীবনের যত শান্তি, যত সুখ, এগুলি তো বস্তুগত জিনিস। এই শান্তির পিছনে কাজ করে ডোপামিন হরমোন, অক্সিটোসিন হরমোনের মিক্সচারটা, এটা কাজ করে। এই জন্য অতীতকালের স্বামী স্ত্রীগুলি, একজনের বয়স 120, একজনের 100, এক বালিশে ঘুমায়। 120 বছরের বড়, 100 বছরের বুড়ি এক বালিশে ঘুমাইছে। এখন যদি ধরেন স্বামী স্ত্রী না, আপনি পরনারীর সাথে ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে ভাব বিনিময় করছেন, তাকে দেখছেন, রূপ পর্যালোচনা করছেন, আপনার ভেতরে সেক্সের সমস্ত আইটেম জেগে উঠেছে, প্রস্তুতি নিয়েছে, কিন্তু সাথে সঙ্গিনী নেই। সঙ্গিনী হলো সে। বিজ্ঞানীরা বলছে কেন বর্তমানে শতকরা 50 থেকে 60টা পরিবার বিয়ের 1-2 বছরের মধ্যে ভেঙে যায়। কারণ হলো যারা এই দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্যগুলি দেখে, এদের ডোপামিন, অক্সিটোসিন হরমোনটা প্রত্যেকটা অনুষ্ঠান শেষে ব্রেইন থেকে বের হয়, কিন্তু বের যে হয়, স্ত্রী তো নেই, কার সাথে বাঁধবে? ডোপামিন আর অক্সিটোসিন এই যুবকটাকে কোন নারীর সাথে বাঁধবে? তার জীবন সঙ্গিনী না, ও তো নাই, ও তো আরেক চৌকিতে ঘুমাচ্ছে। বাঁধবে এদের সাথে, কল্পিত সঙ্গিনীর সাথে। প্রতি রাত, প্রতি অনুষ্ঠানের শেষে এই ডোপামিন, অক্সিটোসিনগুলো এই যুবকটাকে বাঁধে কল্পিত সঙ্গিনীর সাথে। আসল বাস্তব সঙ্গিনী থেকে ডিটাচ করে দিল, কাট অফ করে দিল। কাট অফ হতে 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 এক সময় এমন জীবন লাইফ গ্যাপ তৈরি হয়, তালাক, ডিভোর্স। যে যত বেশি টেলিভিশন, সিনেমা, জি বাংলা, তারপর ইন্টারনেট, ফেসবুকের অশ্লীল ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি যত বেশি দেখবা, দাম্পত্য জীবনে তত বেশি তুমি কাপুরুষ, ব্যর্থ, ভাঙ্গা সংসার জন্ম দিবা। বহু যুবক তার বাস্তব জীবন সঙ্গিনীর সাথে কোনো আকর্ষণে নেই। আপনারা মুরব্বীরা অনেকে জানেন না, আমরা তো এই জগতে থাকি না, মাঝে মধ্যে কানে এসে পড়ে, যেহেতু আমরা মিডিয়া জগতে কাজ করি। আমেরিকার এক যুবক বাংলাদেশের এক যুবতীর সাথে সেক্স করতেছে, সে আমেরিকায়, বাংলাদেশে, কল্পনার সেক্স। দুজন ফেসবুকে রাত 1টায় একদম নেকেড ছবি নিয়ে, ও ওখানে এখানে। মানুষ তো তার কল্পনা দিয়ে, একজন মানুষ 65 বছরের, দুইজন মানুষ, দুইজনের বয়স 65, একজনকে দেখলে মনে হবে 35 বছর বয়স, আরেকজনকে দেখলে মনে হবে ঠিকই 65 বছর। কারণটা কি? কল্পনা। আমার বয়স, আমার যদি এই দাড়িগুলো না পাকতো, আপনারা মনে করতেন 35 বছর, বুঝতে পারবেন না। মানুষ যদি মনে করে আমি বুড়ো না, আমি যুবক, আমি তরুণ, আমি এভার গ্রিন, দেহের কলকবজাগুলি সেইভাবে রেডি হয়ে তাকে হরমোনের সাপোর্ট দেবে। তার ইমান, তার তাওয়াক্কুল, তার প্রিন্সিপালিত্ব, তার ব্যক্তিত্বের কারণে সে যদি মনে করে আমি বুড়ো না, আসলে 80 বছর পর্যন্ত সে যুবক থাকবে। আর যদি বলে আরে বয়স 60 বছর, আর রয়েছি নি কিছু, গেছি, যে এ তো যাওয়ার আগে চলে গেল, বুঝেন না? এখন এই যে কল্পনা যে কি ভয়াবহ, কল্পনার সেক্সে যুবকগুলিকে শয়তান ফাঁসি দিয়েছে। প্রকৃত
মানবীয় যে সংসারগুলি আজকে সব মন্দা বাজারে চলে গেছে। কে বাঁচাবে এই তরুণদেরকে? একটা জিনিস দেখি, বাংলার জমিনে যেখানে যায় তরুণরা এই ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল এগুলি করে, আলহামদুলিল্লাহ মনে একটু শান্তি লাগে যে আল্লাহ এই তরুণগুলিকে এই উসিলায় যাতে একটু ভালো রাস্তায় নিয়ে আসে। সম্মানিত ভাইয়েরা, আমি তো দেখি পুরা ইসলামটা, আল্লাহু আকবার, এটা এমন এক জিনিস, এই ইসলাম পুরাটাই পাণ্ডিত্য, পুরাটাই জ্ঞান, পুরাটাই বিজ্ঞান। আপনি জানেন বা না জানেন, আমল করলে এর ফল আপনি পাবেনই, আপনি পাবেনই। নির্ঘাত সত্য জিনিস এই ইসলাম। আপনি যদি কোরআন না পড়েন, এই হাড়টা মরা, আসলেই মরা, তার ভিতরে কোনো প্রাণ নাই, ঈমান নাই, সেই চেতনা নাই, ইলেকট্রোম্যাগনেটিক সেই আলোর স্ফুরণ নাই। এজন্য আসলে আজকে অনেক ডিস্টার্ব হয়েছে বক্তব্যের মধ্যে, ডিস্টার্ব হতে হতে তারপরে 11টা পর্যন্ত আসলাম। নারী সমাজকে আল্লাহ পরামর্শ দিয়েছেন, তোমরা ঘরে থাকো, পুরুষগুলি বাইরে বেড়াও। আর বেশি দিন দূরে না, গোটা বিশ্বের সব জ্ঞানী গুণী পণ্ডিতরা এই আহ্বান জানাবে, ইনশাআল্লাহ নারীরা ঘরে ফেরো, ইনশাআল্লাহ এটা জানাতে হবে। আমি শুরুতে বলেছিলাম নারীর ব্রেন বিস্তারমুখী, পুরুষের ব্রেন বিকাশমুখী। বিকাশমুখী ব্রেনের জন্য নগর, বন্দর, হাট, বাজার, চাঁদ, সূরজ, গ্রহ, তারা ধরতে হয়। আর বিস্তারমুখীর ব্রেনের জন্য ঘরে কোনা যথেষ্ট। রুটির আটার মতো, এটা বেলুন দিয়ে বেলো, বিস্তৃত হচ্ছে, এতটুকু কাইকে যত বেলবা বিস্তৃত হচ্ছে, ঠিক না? যত আবিষ্কার পৃথিবীতে সব কোন ব্রেন থেকে আসে? পুরুষের ব্রেন থেকে আসে। এটা বিকাশমুখী ব্রেন থেকে আসে। নিত্য নতুন হরমোন এখানে তৈরি হয়, নিউরন তৈরি হয়, নিত্য নতুন তথ্য এখানে আসে। মায়েদের ব্রেনটা আবিষ্কার ধর্মী না, পুরুষের ব্রেনটাই আবিষ্কার ধর্মী। তো এটা মায়েদের জন্য যেটা দরকার আল্লাহ তাদেরকে সেটা দিয়েছেন, পুরুষের জন্য যেটা দরকার সেটা পুরুষকে দিয়েছেন। এর অর্থ এই না যে মায়েরা কোনো আবিষ্কার করে না, কিছু আবিষ্কার মায়েরাও করেন, কিন্তু পৃথিবীর যদি আবিষ্কারগুলোর হিসাব নেন, শতকরা 99টা কাদের? পুরুষ ব্রেন থেকে আসা, স্বাভাবিক। এই জন্য নারীদের জন্য হিজাব, কোনো মেয়েকে ছেলেদের সাথে পড়তে দেবেন না, তাহলে আপনি একটা ক্রিমিনাল মানুষ। তাহলে আপনি বড় একটা ক্রাইম করছেন, মেয়েটাকে ছেলেদের সাথে পড়তে দিলেন, ভুল, অবৈজ্ঞানিক। হোক না বর্তমান শিক্ষা দীক্ষার কথা যারা বলে, তারা বলে বিদায় মনে করে এটা বুঝি ভালো, এটা মূর্খতা। আমি একটা গবেষণা পড়েছি মার্কিন বিজ্ঞানী লিওনার্ডের, উনি বলছেন ছেলেরা ছেলেদের সাথে পড়লে যে উদ্ভাবনী শক্তি ছেলেদের ব্রেনে আসে, যেই প্রতিযোগিতামূলক যোগ্যতা তাদের অর্জিত হয়, ছেলেরা মেয়েদের সাথে বসলে কখনো সেই উদ্ভাবনী ব্রেন, সেই প্রতিযোগিতার মনোবৃত্তি ছেলেদের মধ্যে তৈরি হয় না, মেয়েদের মধ্যে তৈরি হয় না। মার্কিন বিজ্ঞানী লিওনার্ড উনি বই লিখে দিয়েছেন যে মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, কারণ এটা ইসলামের কথা। সব জায়গাতে ইসলাম এবং বিজ্ঞান এক হয়ে যাচ্ছে, বাস্তব বিজ্ঞান এবং ইসলাম এক হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, রাত 11টা যেহেতু হয়ে গেছে, আমি আর কথা লম্বা করব না। আসলে আমার অভ্যাস হলো কোরআন সুন্নাহকে এই যুগের ব্যাখ্যাগুলির কি আছে, এই ব্যাখ্যাগুলি আমি দেওয়ার চেষ্টা করি, কারণ এই সেক্টরে আলেমরা অনেকেই নাই, সব পুরনো ব্যাখ্যাগুলি দিয়ে শেষ করে দেয়। আধুনিক যুবকরা খোরাক পায় না, এই জন্য আধুনিক জ্ঞান বিজ্ঞানী তথ্যগুলি সাথে আসলে তখন আধুনিক জ্ঞান বিজ্ঞান যারা বোঝে তারা এটাকে মূল্যায়ন করতে শিখবে।
যে না, কোরআন সুন্নাহ শুধু 1400 বছর আগের পুরানো মানদাতার আমলের কোনো উক্তি নয়, জ্ঞান বিজ্ঞানের দিশা নয়, এটা সর্বাধুনিক। জ্ঞান যত বাড়বে, কোরআন সুন্নাহর গবেষণা এর বিজ্ঞানময়তা আরও তত বেশি মুখরিতভাবে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য নারী জাতির জন্য উত্তম হলো ঘরোয়া জীবন, সন্তানের জন্য উত্তম ঘরোয়া জীবন, পুরুষের জন্য উত্তম ঘরোয়া জীবন। একটা নারী যদি পরনারী পরপুরুষের সাথে 5 মিনিট বসে, ধরুন অফিসার সাহেব, ওনার প্রাইভেট সেক্রেটারি একটা যুবতী মেয়ে, তরুণী মেয়ে, অফিসে যদি অফিসার আর ওই তরুণী প্রাইভেট সেক্রেটারি 5 মিনিট অবস্থান নেয়, হরলেন বিজ্ঞানীরা বলছেন 5 মিনিটেই পুরুষটার দেহে কর্টিসল হরমোন, যেটা মনোরোগ সৃষ্টি করে, মনোবেদনা তৈরি করে, ডিপ্রেশন তৈরি করে, আত্মহত্যার দিকে ঠেলে দেয়, ওই পজিশনে নিয়ে যাবে 5 মিনিটের মধ্যেই। আজকে বিশ্বব্যাপী মানুষের এই অশান্তি, মানুষের মনের ভিতরে আগুন জ্বলে, দুঃখ বেদনার আগুন জ্বলে, কোথাও শান্তি পায় না। সৃষ্টিকর্তার নিয়মের বাইরে যেখানে মানুষ যাবে, সেখানে সে ধ্বংস ডেকে আনবে। এজন্য পর্দা পুশিদা অতি অবশ্যই পালনীয়। নারীরা নারীদের সেক্টরে থাকবে, পুরুষ পুরুষের সেক্টরে থাকবে। এতে পুরুষরা ভালো থাকবে, নারীরাও ভালো থাকবে। পুরুষের হাঁটু ব্যথা শুরু হয়ে যাবে না, কোমর ব্যথা শুরু হয়ে যাবে না, বুঝেন না? আমি সব মাহফিলে বলি, আজকাল মসজিদে গেলে দেখা যায় সামনের 2 কাতার সব চেয়ার। যত উন্নত সোসাইটি তত চেয়ারম্যান মুসল্লির সংখ্যা বেশি। চেয়ারম্যান মুসল্লিতে ভরে যাচ্ছে মসজিদ। চোখ দোষ কোত্থেকে? চোখ, ওই যে কর্টিসল হরমোনগুলো বের হয় সিনেমায়, রাস্তায় ঘাটে, চোখ হেফাজত করতে পারে না, ভিতর থেকে হরমোনগুলি ভিতরেই বের হয়ে পৌঁছে গলে ইনফেকশন তৈরি করে কোমরে, মেরুদণ্ডে, হাঁটুতে। আগের যুগে তো এই এত হাঁটু ব্যথা, আগের যুগের মানুষগুলোর কি হাঁটু ছিল না? কি বলেন? হাঁটু ছাড়া ছিল তো ওদের। তো আমি তো একজনও দেখি নেই চেয়ারে নামাজ পড়ে, আমার শিশুকালে একজনও দেখি নেই। আর এখন মসজিদে 1 কাতার 2 কাতার, যা অবস্থা শুরু হয়েছে শেষ পর্যন্ত না জানি সবাইকে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করা লাগে। কি অবস্থাটা হবে? ইমাম সাহেবে পড়ে না জানি চেয়ারে বসে ইমামতি করেন। হ্যাঁ, সমাজটা যাচ্ছে কোন দিকে? কঠিন অবস্থা। এই জন্য অত দরকার নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল, সুন্নতি জীবন, কোরআনিক জীবন যাপন করুন। এর ভিতরে কি কল্যাণ, আপেলের মধ্যে কি পরিমাণ ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, এইটা সেটা আপনার জানা না থাকলেও আপেলটা যখন সুন্দরভাবে খেয়ে ফেলবেন, উপকারটা পাবেন নাকি পাবেন না? কি কি আছে পয়েন্ট জানলে বেশি ভালো লাগবে, কিন্তু না জানলেও উপকার কিন্তু পেয়ে যাবেন। ইসলাম এরকম, বিজ্ঞান জানেন আর না জানেন, আমল করলে উপকারটা অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের কিছু প্রশ্ন আছে। দাড়ি কি কাটা যায়? না, দাড়ি কাটা যায় না। আর ফুললে হাত, দাড়ি ছেড়ে দাও। তুমি কাটবে কেন? আল্লাহ দাড়িকে কাটার পর্যায়ে সাইজ করেই দেন মুখের মধ্যে। এটা কাটার দায়িত্ব ওনার, তোমার না। এটা উনি এটা যদি চুলের মতো লম্বা হইতো, এক একজনের দাড়ি তাহলে পায়ের পাতার নিচে চলে যেত, ঠিক না? দাড়ি নির্দিষ্ট পরিমাণে বেড়ে এটা আর বাড়ে না। ডেকোরেশন করবা, সাজাবা, একটু এবড়ো থেবড়ো হয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে বামে থেকে একটুখানি কেটে সাইজ করে নিতে, সাইজটা করা যাবে, কিন্তু কেটে খাটো করার কোনো বিধান নাই। আজকাল এখন তো দাড়ি রাখা ফ্যাশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন দাড়ি রাখা ফ্যাশন। একসময় দাড়ি কাটা ফ্যাশন ছিল, এখন দাড়ি কাটা কোনো ফ্যাশন না। বাড়িদারা যান, গুলশান, বনানী, ধানমন্ডি, উন্নত এরিয়াতে যান, সব যুবকরা মুখ কালো, আলহামদুলিল্লাহ। ক্রিকেট খেলে সারাদিন, মাশাআল্লাহ, মুখে দাড়িটা আছে ছোট ছোট। কিছু কিছু ক্রিকেটার দেখলে তো আপনি মনে করবেন যে বড় বড় আলেম বুঝি, ওলি আল্লাহ, এই দাড়ি, আল্লাহু আকবার। দাড়ি রাখা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই ফ্যাশনটাকে আমরা আরও এগিয়ে নেই। ছোট রাখলেও রাখেন, ছোট রাখলেও রাখা শুরু করেন,
ছোট থেকে একসময় বড় হওয়ার তৌফিক আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। গত কয়েক বছর ধরে দেখছি বিভিন্ন শাখাগত মাসালা নিয়ে তর্ক। আমি মনে করি এর চেয়ে বড়দের এক জায়গায় উচিত বিতর্কের জন্য নয়। হ্যাঁ, মূল হেদায়েতের পয়েন্টগুলো যে জাতি হারিয়ে ফেলে তখন ছোটোখাটো বিষয় নিয়ে কিলাকিলি মারামারি লাগে। মা দল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই কোনো জাতি হেদায়েতের মূল স্তম্ভগুলি থেকে যখনই সরে যায় তখন টুকটাক বিষয় নিয়ে যত ঝগড়া বিবাদ ওদের মধ্যে ছড়িয়ে পড়ে। মুসল্লি নামাজি সে কি সমস্যা? কোনো সমস্যা না। যে মসজিদে ঢুকে গেছে সে কোনো সমস্যা না, সে কেমনে পড়ে পড়ুক, পড়তে দাও। সমস্যা কে? যে মসজিদে আসে না, যে নামাজ পড়ে না। ঠিক নয় কি? এখন হয়েছে কি, মসজিদে রফিয়াদাইন আজ রফিদাইন করে না, মারামারি। আমিন জোরে আর আসতে বলা মারামারি, বুকে হাত বাঁধা নাভি নিচে বাঁধা একটা মারামারি অবস্থা। এইগুলির কারণে বেনামাজিগুলি এখন মোচের তলে তলে হাসে, কয় আমরাই ভালো আছি। মসজিদে যাওয়ারই দরকার নেই। মসজিদে গেলে কোনটা করবা কি? আমিন জোরে কইলে এক বিপদ, আসতে কইলে আরেক বিপদ। এখানে বাঁধলে এক বিপদ। ভাই এত দরকার নাই, মসজিদে যাইতাম না। বুঝেন? এই জন্য এইসব জিনিস নিয়ে যে যেটা করেন, অন্যকে কোনো সমালোচনা করবেন না। এগুলি ছোটোখাটো সুন্নাহ জিনিস, এগুলি আস্তে আস্তে জ্ঞান বাড়বে। কে যে কখন সহিটা গ্রহণ করে নিছে সে টেরও পাবে না। এগুলি নিয়ে জোর প্রয়োগ করার কোনো দরকার নাই। অবকাশ আছে। আপনাকে সমস্যা নামাজিকে বানিয়ে ফেলেছেন এইসব ছোটোখাটো তর্ক দিয়ে। নামাজিকে কেন সমস্যা বানালেন? সমস্যা বানাবেন বেনামাজিকে, সে সমস্যা। ঠিক নয় কি? অনেকে বোরকাকে সমস্যা বানায়, কয় হুজুর বোরকা যখন পরবা, ঢোলা পরবা, চিপা বোরকা কেন পড়ছে? এই তুমি ল্যাংটা মেয়েগুলি দেখো না, অর্ধ উলঙ্গ সেগুলির দেখো না, যেগুলি জাহান নামে সিল নবীজি মেরে দিয়েছেন, যেগুলি জাহান নামী। বোরকাকে সমস্যা বানায়ও না, বোরকাহীনাকে সমস্যা বানাও। উপদেশ দাও, তোমরা বোরকা পরো, বোরকা চিপা পরো আর ঢোলা পরো। পড়লা তো লাইনে তো উঠলা, রাস্তাতে উঠে গেলা, আজকে চিপা আছে কালকে ঢোলা হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দিবেন। ঠিক নয় কি? কিছু জিনিস আছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ নয়, এইটা না জানলে কিন্তু গন্ডগোল, ইসলামের বিরাট সমস্যা। প্রিয় ভাইয়েরা, এই জন্য এইসব বিষয়, ছোটোখাটো বিষয় যাতে আমরা বিতর্কে না জড়াই। ফিকহি মাসাইলগুলো হাদিস ভিত্তিক গবেষণা হয়েছে, এক একজন এক একটা বুঝেছেন, নিয়েছেন, আমল করতে দেন। আমিও তো এক সময় নাভির নিচে হাত বাঁধতাম, রবিদান করতাম না, আমি নাচতে বলতাম, এখন তো সবই করি। আমার কি কেউ কিলাকিলি করতে হয়েছে? স্টাডি করে আল্লাহ জ্ঞান খুলে দিয়েছেন, আমল করছি। কিন্তু কোনো ভাই যদি এখনও নাভির নিচে হাত বাঁধে, কিচ্ছু বলবো না। তুমি স্টাডি করো ভাই, দেখবা তোমার মনে বলে দেবে যে কোনটা করলে দু পয়সা সওয়াব বেশি পাইবা, কোনটা বেশি সহি, ঠিক না, কোনটা একটু দুর্বল। এইসব মাসালায় এটা হক ওইটা বাতিল, এই উক্তিটা আসবে না, এটা অন্যায়। যে এই জোরে বলা হক, আস্তে বলা বাতিল, না, এটা হক বাতিলের বিষয় না। এটাকে আরবিতে বলে আর রাজিহ ওয়াল মারজুহ। এটা প্রধান, এটা গৌণ, এটা সবল, এটা দুর্বল। ঠিক না কথা? এটা সহি হাদিস, এটা দঈফ হাদিস, এই পরিভাষাগুলি আসে। এখানে হক বাতিলে দ্বন্দ্ব লাগাইয়া যদি আপনারা বা সমাজে গন্ডগোল লাগে, তখন বেনামাজিগুলি আরও বেশি বেনামাজি থাকবে। কোনোদিন আর মসজিদে ঢোকার তারা প্রেরণা পাবে না, চেতনা পাবে না। মুসল্লিরা মারামারি করলে অমুসল্লিরা নমাজ চিরস্থায়ী তরক করার অজুহাত পেয়ে যাবে। ওই সুযোগ দেওয়া ঠিক না, কখনো ঠিক না। মিলাদ কিয়াম কি আহলে সুন্নাতের কাজ? এইটা আরেক জিনিস। মিলাদ কিয়াম তো নাথিং, একবারে বেদাত, এটা কাট্টা বেদাত, এটার কোনো অস্তিত্বই নেই ইসলামে। বুঝেন না? ওই যে মিলাদ পড়ে, জিলাপিওয়ালা মিলাদ, হ্যাঁ,
আমাকে প্রশ্ন করে, হুজুর মিলাদ পড়লে কী লাভ? হ্যাঁ, অনেক লাভ আছে, অনেক লাভ আছে। জিলাপি খাওয়াও যাইবে, আর যে জিলাপি বিক্রি করলো তার তো বিশাল লাভ, বিক্রেতারও লাভ, আর যারা পড়তে যাবে তাদেরও লাভ। এত সুন্দর ফ্রি জিলাপি কোথায় পাওয়া যায়? আরেক ফায়দা হলো আগরবাতি, যে বিক্রি করবে সে পয়সা পাবে, আর যে মিলাদে যাবে সে ঘ্রাণ পাবে, সে আরেক ফায়দা। আর তৃতীয় ফায়দা হলো যিনি মিলাদ পড়াবেন তিনি পয়সা পাবেন, বেশ কিছু পয়সা উনি পাবেন, ওনার দুনিয়াবি একটা ফায়দা হইলো। এই তো কম কিসের অনেক ফায়দা। আর যে কপাল পোড়া গৃহস্থ মিলাদটা পড়াইলো তার দুনিয়াও নাই আখিরাতও নেই, সে কিছুই পাইল না। দুনিয়াও খোয়াইলো, টাকা গেল, আগরবাতি গেল, জিলাপি গেল, সবই গেল। হ্যাঁ, পক্ষান্তরে পরকালের কিছুই পাইল না, বরং কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এটা করলি কেন, ওর কিছু নাই। তাবলীগ সম্বন্ধে প্রশ্ন করেছেন, কোনো দল বিশেষ নিয়ে প্রশ্ন করাটা আমি ভালো মনে করি না, কারণ এগুলিতে সমাজে আরও ফিতনা ফাসাদ বাড়ে। দলের নাম নিয়ে এমনি প্রশ্ন করেন যে কেউ যদি ধর্ম প্রচারের উদ্দেশ্যে সফর করে, বা একটা নির্দিষ্ট কতগুলো দিন ঠিক করে, 40 দিন 30 দিন ঠিক করে সে সুনির্দিষ্টভাবে এই দিনগুলিতে সফর করতে হবে, এটাকে দিন মনে করা কি? আমরা উত্তর দেব না, এগুলি ইসলামে সংযোজন করা বেদাত। কেউ যদি এমনি সে এটাকে দিন মনে করে না, একটা ক্লাস জ্ঞান শেখার জন্য সে গেছে, এখানে 30-এরও কোনো কয়েদ নাই, শর্ত নাই, 40-এরও কোনো শর্ত নাই, যে কদিন সে পেরেছে, যদি তার হাদিসগুলি সহি হয় আর সে যদি কোরআন শেখার জন্য যায়, এই ধরনের যাওয়ার মধ্যে ভালো আছে। কিন্তু যদি শিরিক থাকে, বেদাত থাকে, বানোয়াট কথাকে নবীর হাদিস নামে চালিয়ে দেওয়ার মতো অপরাধগুলি থাকে, তখন এইসব কাজে না যাওয়াটাই হলো ইসলামের বিধান, ঠিক নয় কি? এইভাবে আমরা উত্তর দেই। নারায়ে তাকবীর বলা যাবে কি? নারা শব্দটা ভালো না। নারা শব্দের অর্থ হলো বেহুদা চিৎকার, নিরর্থক চিৎকার, নাউজুবিল্লাহ। অতএব আমরা আল্লাহু আকবার বলি, এটা কি নিরর্থক? সুবহানাল্লাহ। আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই আল্লাহু আকবার যখন জামাতে ইমামের পিছনে বলো, সারা পৃথিবীর মালিক হলেও তার চেয়ে এই তাকবীরের মালিক হওয়া বেশি সৌভাগ্যের, বেশি লাভের, বেশি প্রফিটের জিনিস তোমার জন্য। কত বড় অর্থবহ জিনিসকে তুমি নারা বলে দিলে, নিরর্থক বলে দিলে, খুব খারাপ জিনিস। কিন্তু নারা বলবে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পীর ধরা কি ফরজ? হ্যাঁ, পীর ধরা তো ফরজ। পীরকে ধরে চেয়ারম্যান সাহেবকে জমা দিয়ে দিবেন যে তুমি এলাকায় ঢুকছো কেন। হ্যাঁ, এই জন্য পীর ধরা ফরজ, পীর ধরে ফেলতে হবে, ধরে চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছাই দিবেন যে ওনারা একটু আপনি সসম্মানে আপনার জিম্মায় রেখে আপনি বিদায় করে দেন। কারণ মুসলমান সমাজে পীরের কোনো দরকার নেই। এখানে দরকার একজন ইমাম, দরকার একজন খতিব, মুসলিম সমাজে দরকার একজন মুআল্লিম, মুসলিম সমাজে দরকার একজন মুফতি, একজন ফকি, একজন আলেমে দ্বীন, ঠিক নয় কি? একজন শাইখুল হাদিস, একজন শাইখুত তাফসীর, এগুলি দরকার। আমাদের সমাজে কোনো আমার কলব পীরের কলবের দিকে মতবাজ্য হলো, এই জাতীয় কিছুর কোনো সুযোগ নাই, দরকার নাই। তবে হ্যাঁ, কেউ যদি মুসলিম সমাজে পীর হয়েছেন, তিনি যদি কোরআন তেলাওয়াত করেন, সালাত আদায় করেন, জাকাত দেন, কোরআন শিক্ষার কাজ করেন, ভালো অনেক কাজ করেন, সেগুলি তো যেই করুক না কেন আমরা সাপোর্ট দেই, ঠিক না? কিন্তু পীর মুরিদি যে তরিকাগুলি, যে জিকিরগুলি, যেই আকীদাগুলি, এগুলি বর্জনীয়। এগুলি কি? এগুলি বর্জনীয়। রুই মাছ আপনি খেতে পারবেন, দুটো জিনিস ফেলে দিতে হবে, কাঁটা আর পিত্ত। কাঁটা আর পিত্ত ফেলে দিতে পারলে রুই মাছটা খাওয়া যাবে নাকি? পীর মুরিদির ভিতরে যে বেদাতগুলি আছে, এগুলি সব ফেলে দিলে পীর সাহেব একজন আলেম, মুআল্লিম যদি হয়ে যান, আর কোনো তরিকা নাই, কোনো বেদাত নাই, বানোয়ার জিকির নেই, আমার পীরের কলবের দিকে মোতাবাজ্জা হওয়ার তালিম নেই, এই যেগুলি বেদাত, যেগুলি শিরক, এগুলি সব মাইনাস করে দিলে বাকি যদি যেগুলি ইসলামিক কাজ তিনি করবেন, এগুলি তো আমরা সবাই করি, ঠিক নয় কি? এগুলি সবাই করি, এগুলি সবাই করতে পারে, কিন্তু ওগুলি করা যাবে না।
কি কি কাজ করলে মানুষ বড় তাগুত হয়ে যায়। এগুলিতে আজকাল অনেক কাজ আছে, বড় তাগুত হয়। কি কি কাজ করলে তাগুত? শয়তানকে তাগুত বলা হয়। একজন সে গায়েব জানে দাবি করতেছে, তাগুত। এই জন্য যত গণক আর জ্যোতিষী এগুলি সব এই গ্রুপে পড়ে। হাতের রেখা গনে, হ্যাঁ হ্যাঁ, টিয়া পাখি দিয়া, কেউ হাতের রেখা দিয়া, কেউ জ্যোতিষশাস্ত্র দিয়া। জ্যোতির্বিজ্ঞান আলাদা, জ্যোতির্বিজ্ঞান হক, ওটা ঠিক আছে। মহাকাশ বিজ্ঞান ওটা অন্য জিনিস। কিন্তু জ্যোতিষশাস্ত্র যেটা, জ্যোতিষীরা যেটা ফলো করে, এটা হারাম। এটা কি? এটা হারাম, মিথ্যাচার। গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না, জানার কোনো সুযোগ নেই। তো কি কি কাজ করলে মানুষ বড় তাগুত হয়? আল্লাহদ্রোহী, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নিজে কোনো বিধান যদি জারি করেন আপনি, সেক্ষেত্রে আপনি এই সর্বনাশা নামের আওতায় আপনি চলে আসবেন। এটা করা যাবে না। যারা আল্লাহর শরিয়াকে ভায়োলেশন করে নিজেরা তরিকা তৈরি করে, আলাদা জিকির তৈরি করে এবং জনগণকে সেই তরিকা, সেই জিকিরের দিকে ডাকে, তারাও এই নামের আওতায় আসবে। প্রিয় ভাইয়েরা, কোনো মজলিসে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ রাত গভীর হয়ে যায়। আর এখন রাত তো 11টা পার হয়ে গেছে, 11টা 18 মিনিট। এটা গরমকালের প্রায় রাত 1:30 এখন। এরপরে ফজর কাজা হবে। কাল সকালে সমালোচনা করবেন, আল্লাহ দেখবে যে কাজী সাহেবের কারণে ফজর কাজা হয়ে গেছে। তো এটা আমি আর করতে চাই না। আজকে এই পর্যন্তই সমাপ্ত করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী জ্ঞান দিয়ে আমাদের হৃদয়গুলোকে জিন্দা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।